তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, পরিশিষ্ট তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ: সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম। নাম আলাদা, কিন্তু একই বস্তু। একটা পুকুরে 4 ঘাট আছে। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, তারা বলছে জল। আর এক ঘাটে মুসলমান, তারা বলছে পানি। আর এক ঘাটে খ্রিস্টান, তারা বলছে ওয়াটার। আবার এক ঘাটে কতকগুলো লোক বলছে অ্যাকোয়া। সকলের হাস্য। বস্তু এক, জল। নাম আলাদা, তবে ঝগড়া করবার কি দরকার? সকলেই এক ঈশ্বরকে ডাকছে ও সকলেই তার কাছে যাবে। একজন ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি: যদি অন্য ধর্মে ভ্রম থাকে? শ্রীরামকৃষ্ণ: তা ভ্রম কোনো ধর্মেই নাই। সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু ঘড়ি একেবারে ঠিক যায় না। সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মেলাতে হয়। ভুল কোনো ধর্মেই নাই। আর যদি ভুল থাকে, যদি আন্তরিক হয়, যদি ব্যাকুল হয়ে তাকে ডাকে, তাহলে তিনি শুনবেনই শুনবেন। মনে করো, এক বাপের অনেকগুলি ছেলে, ছোট বড়, সকলেই বাবা বলতে পারে না। কেউ বলে বাবা, কেউ বলে বা, কেউ বা বলে কেবল পা। যারা বাবা বলতে পারলে না, তাদের উপর বাপ রাগ করবে নাকি? সকলের হাস্য। না, বাপ সকলকেই সমান ভালোবাসবে। লোক মনে করে আমার ধর্ম ঠিক, আমি ঈশ্বর কি বস্তু বুঝেছি, ওরা বুঝতে পারে নাই। আমি ঠিক তাকে ডাকছি, ওরা ঠিক ডাকতে পারে না। অতএব ঈশ্বর আমাকেই কৃপা করেন, ওদের করেন না। এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপ মা। আন্তরিক হলে তিনি সকলকেই দয়া করেন। কি প্রেমের ধর্ম, এ কথা তিনি তো বারবার বলিলেন, কিন্তু কয়জন ধারণা করিতে পারিল? শ্রীযুক্ত কেশব সেন কতকটা পারিয়াছিলেন, আর স্বামী বিবেকানন্দ জগতের সম্মুখে এই প্রেমের ধর্ম অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া প্রচার করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মতুয়ার বুদ্ধি, ডগম্যাটিজম করিতে বারবার নিষেধ করিয়াছিলেন। আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা, এটির নাম মতুয়ার বুদ্ধি। এইটি যত অনর্থের মূল। স্বামী এই অনর্থের কথা চিকাগো ধর্ম সমিতি সমক্ষে বলিলেন খ্রিস্টান, মুসলমান ইত্যাদি অনেকেই ধর্মের নামে কত রক্তারক্তি, কাটাকাটি, মারামারি করিয়াছেন। Sectarianism, bigotry, and its horrible descendant fanatism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Lecture of Hinduism, Chicago Parliament of Religions। স্বামী অপর এক বক্তৃতায় সকল ধর্ম সত্য এ কথা বিজ্ঞানশাস্ত্রের প্রমাণ দিয়া বুঝাইতে চেষ্টা করিলেন। If anyone here hopes that this unity will come
by the trump of any one of these religions and the destructions of the others. To him I say, brother, yours is an impossible hope. Do I wish that the Christian would become Hindu? God forbid. Do I wish that the Hindu or Buddhist would become Christian? God forbid. The sand is put in the ground, and earth and air and water are placed around it. Does the seed become the earth or the air or the water? No, it becomes a plant. It assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows a plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu, or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian, but each must assimilate the spirit of the others and yet preserve its own individuality and grow according to its own law of growth. আমেরিকায় স্বামী ব্রুকলিন এথিক্যাল সোসাইটি নামক সভায় হিন্দু ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দিয়াছিলেন। অধ্যাপক ডক্টর লুইস জেন্স সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন। সেখানেও প্রথম কথা সর্বধর্ম সমন্বয়। স্বামী বলিলেন, একজনের ধর্ম সত্য আর সকলের ধর্ম মিথ্যা, এরূপ হইতে পারে না। কেবল আমার ধর্ম সত্য বলা একটি ব্যাধি বিশেষ বলিতে হইবে। সকলের 5টি আঙুল আর একজনের যদি 6টি হয়, বলিতে হইবে যে ইহা তাহার একটি রোগ বিশেষ। Truth has always been universal. If I alone were to have 6 fingers on my hand while all of you have only 5, you would not think that my hand was the true intent of nature, but rather that it was abnormal and diseased. Just so with religion, if one creed alone were to be true and all the others untrue, you would have again to say that religion is diseased. If one religion is true, all the others must be true. Thus the Hindu religion is your property as well as mine. Lectures of Brooklyn. স্বামী চিকাগো ধর্ম মহাসভা সম্মুখে যেদিন প্রথম বক্তৃতা করিতে দণ্ডায়মান হয়েন, যে বক্তৃতা শুনিয়া প্রায় 6 সহস্র লোক মুগ্ধ হইয়া তাহাকে মুক্তকণ্ঠে আসন ত্যাগ করিয়া অভ্যর্থনা করিয়াছিলেন, সেই বক্তৃতা মধ্যে এই সমন্বয় বার্তা ছিল। স্বামী বলিয়াছিলেন, I am proud to belong to a religion which was taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions is true. I am proud to tell you that I belong to a religion into whose sacred language, the Sanskrit, the word exclusion is untranslatable. চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র কর্মযোগ ও স্বদেশ হিতৈষণা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদা বলিতেন, আমি ও আমার এইটি অজ্ঞান, তুমি ও তোমার এইটি জ্ঞান। একদিন সুরেশ মিত্রের বাগানে মহোৎসব হইতেছিল। রবিবার 15 জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্ম সমাজের কয়েকজন ভক্ত আসিয়াছিলেন। ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদার ও অন্যান্য ভক্তদের বলিলেন, দেখো, আমি ও আমার এইটির নাম অজ্ঞান। কালীবাড়ি রাসমণি করেছেন, এই কথাই লোকে বলে। কেউ বলে না
যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক করে গেছেন, এই কথাই লোকে বলে। এ কথা আর কেউ বলে না। ঈশ্বর ইচ্ছায় এটি হয়েছে, আমি করেছি, এটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়। এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, সমাজ আমার নয়, সব তোমারই জিনিস। এ স্ত্রী পুত্র পরিবার এসব কিছুই আমার নয়, সব তোমারই জিনিস। জ্ঞানীর এই সব কথা। আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া। সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়, দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। ঠাকুরের কথা, শুধু দেশের লোকগুলিকে ভালোবাসা, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোকদের ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। তবে স্বামী বিবেকানন্দ অত স্বদেশের জন্য ব্যস্ত হয়েছিলেন কেন? স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় একদিন বলিয়াছিলেন, আমার গরিব স্বদেশবাসীদের জন্য এখানে অর্থ ভিক্ষা করতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম ভারী কঠিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিকট, যাহারা খ্রিস্টান নয়, তাহাদের জন্য টাকা জোগাড় করা কঠিন। দ্য ক্রাইং এভিল ইন দ্য ইস্ট ইজ নট রিলিজিয়ান। They have religion enough, but it is bread that the suffering millions of burning India cry out for with parched throats. I came here to seek aid for my impoverished people and fully realized how difficult it was to get help for heathens from Christians in a Christian land. Speech before the Parliament of Religion, Chicago Tribune. স্বামীজির একজন প্রধান শিষ্যা, সিস্টার নিবেদিতা, মিস মার্গারেট নোবেল বলেন যে স্বামীজি যখন চিকাগো নগরে বাস করেন, তখন ভারতবাসীদের কাহারও সহিত দেখা হইলে তিনি অতিশয় যত্ন করিতেন। তা তিনি যে জাতি হউন, হিন্দু হউন বা মুসলমান বা পার্সি, যাহাই হউন, তিনি নিজে কোনো ভাগ্যবানের বাটিতে অতিথিরূপে থাকিতেন, সেইখানেই নিজের দেশের লোককে লইয়া যাইতেন। গৃহস্বামীরা তাহাদের খুব যত্ন করিতেন, আর তাহারা বেশ জানিতেন যে তাহাদের যত্ন যদি না করেন, তাহা হইলে স্বামীজি নিশ্চয়ই তাহাদের গৃহত্যাগ করিয়া স্থানান্তরে যাইবেন। At Chicago, any Indian man attending the great world bazaar, rich or poor, high or low, Hindu, Mohammedan, Parsi, what not might at any moment be brought by him to his host for hospitality and entertainment, and they well know that any failure of kindness on their part to the least of these would immediately have lost them his presence. দেশের লোকের কিরূপে দারিদ্র দুঃখ বিমোচন হয়, তাহাদের কিসে সৎ শিক্ষা হয়, কিসে তাহাদের ধর্ম সঞ্চয় হয়, এই জন্য স্বামী সর্বদা ভাবিতেন। কিন্তু তিনি দেশের লোকের জন্য যেরূপ দুঃখিত ছিলেন, আফ্রিকাবাসী নিগ্রোর জন্যও সেইরূপ দুঃখিত থাকিতেন। শ্রীমতী নিবেদিতা বলেন, স্বামী যখন দক্ষিণ ইউনাইটেড স্টেটস মধ্যে ভ্রমণ করিতেছিলেন, কেহ কেহ তাহাকে আফ্রিকাবাসী কালার্ড ম্যান মনে করিয়া গৃহ হইতে প্রত্যাখ্যান করিয়াছিলেন। কিন্তু যখন তাহারা শুনিলেন ইনি তাহা নহেন, ইনি হিন্দু সন্ন্যাসী
ও বিখ্যাত স্বামী বিবেকানন্দ তখন তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। তাহারা বলেন, স্বামী যখন আমরা তোমাকে বলিলাম তুমি কি আফ্রিকাবাসী, তখন তুমি কিছু না বলিয়া চলিয়া গিয়াছিলে কেন? স্বামী বলিলেন, কেন আফ্রিকাবাসী নিগ্র কি আমার ভাই নয়? অর্থাৎ স্বদেশবাসী কি জগৎ ছাড়া? নিগ্রকেও যেমন ভালোবাসা, স্বদেশবাসীকেও সেই রূপ ভালোবাসা, তবে তাহাদের সঙ্গে সর্বদাই থাকা, তাই তাহাদের সেবা আগে। ইহারি নাম অনাসক্ত হইয়া সেবা, ইহারি নাম কর্মযোগ। সকলেই কর্ম করে, কিন্তু কর্মযোগ বড় কঠিন। সব ত্যাগ করে অনেক দিন ধরিয়া নির্জনে ভগবানের ধ্যান চিন্তা না করিলে এরূপ স্বদেশের উপকার করা যায় না। আমার দেশ বলিয়া নয়, তা হইলে তো মায়া হইল। তোমার ঈশ্বরের এরা, তাই এদের সেবা করিব। তোমার আদেশ, তাই দেশের সেবা করিব। তোমারই এ কাজ, আমি তোমার দাস, তাই এই ব্রত পালন করিতেছি। সিদ্ধি হোক অসিদ্ধি হোক সে তুমি জানো, আমার নামের জন্য নয়, এতে তোমার মহিমা প্রকাশ হইবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।